পাগড়ি ইস্যু এবার বিধানসভায় মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিধানসভার অধিবেশনে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, আমি হাউসে এলেই বিরোধী দলের বিতর্ক শুরু হয়ে যায়। প্রশ্ন করার মতো কিছু থাকে না বলে ওরা অপপ্রচার করে, স্লোগান দেয়। এরপরেই মহেশতলার অশান্তি ইস্যুতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কালীঘাট অভিযানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। নাম না করেই সুকান্ত মজুমদারকে কটাক্ষের সুরে বিধে বলেন, ওদের হাফ মিনিস্টার আমাদের পাড়ায় এক পাঞ্জাবি অফিসারকে জুতো ছুঁড়েছেন। আমার বাড়িতে আপনি যেতে পারলে আমরাও আপনার বাড়ি যেতে পারি। আপনারা তো ডাকাতদের গদ্দার, দেশকে বিক্রি করে দিয়েছেন। মানুষের নিরাপত্তা নেই। গুজরাটে যেদিন হলো আমরা কিছু বলিনি, কারণ ওটা রাজনৈতিক সৌজন্য। এত হাওয়াই চটি ভালোবাসলে হাওয়াই চটির দোকান করুন, ভালো ব্যবসা হবে। যান, ফাইল দেখে আসুন। আমি চলে আসার পর কেন্দ্র থেকে আমাকে ছাড়েনি, আমার সব ফাইল দেখেছেন, কিচ্ছু পাননি। আমি 1 পয়সা বেতন নিই না, টাকা দিয়ে সার্কিট হাউসে থাকি। কার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন, আমি কি খাবো কি পরবো আপনারা ঠিক করে দেবেন নাকি? 2026-এ শূন্য হয়ে যাবেন আপনারা। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জবাব দিয়েছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে সুকান্ত মজুমদারের প্রশ্ন, অভিযোগ প্রমাণ করতে না পারলে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। এখন মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, 3000 কেজির বাচ্চাও বলেছেন, নতুন নতুন থিওরি দিয়েছেন। তো মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেওয়া উচিত নয়, বয়স হচ্ছেও না, রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। কিন্তু সবাই রিটায়ারমেন্টের সময় পৌঁছলে এরকম বলে। মুখ্যমন্ত্রীকে বলতে আমি চ্যালেঞ্জ করছি, কোন শিখ পুলিশ অফিসার ওখানে ছিল, উনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি মন্ত্রিত্ব থেকে দিয়ে দেবো, রেজিগনেশন দিয়ে দেবো। উনি মুখ্যমন্ত্রী থেকে দিতে পারবেন তো? কোনো পুলিশ অফিসার ওখানে ছিল না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহেশতলার অশান্তি ইস্যুতে বিজেপির ডাকা কালীঘাট অভিযানে পাগড়ির অবমাননার অভিযোগ ওঠে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। সেই ঘটনার প্রেক্ষিতেই সোমবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে ক্রমশই তপ্ত হচ্ছে রাজনীতি। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।